শেখ শহীদুল ইসলাম লিপন। লিপন স্যারের জয় করতালি হবে। ওই একজন ব্যক্তি করতালি দিল, ওরা কি বক্তব্য দিতে দেই? ইয়েস স্যার, তো বক্তব্য দিবেন? জয় করতালি হবে। আসসালামু আলাইকুম। কেমন আছি সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। বিকজ আজকে আমরা একটা ঐতিহাসিক দিনে সবাই একত্রিত হয়েছি। ইয়েস অর নো? অ্যাকচুয়ালি আজকের প্রোগ্রামটা অনেক 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 গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই প্রোগ্রামে যিনি উপস্থিত হয়েছেন, আজকের এই প্রোগ্রামের মধ্যমণি যিনি, আমাদের ক্যাপ্টেন ফিরোজ খান স্যার এমন একজন ব্যক্তি, উনি একজন আধ্যাত্মিক জগতের ট্রেনার। আমি বিলিভ করি যে ওনার ট্রেনিং এর যদি একটা বাক্য যদি কেউ মনে প্রাণে পালন করতে পারে, তার সে জীবনে সাকসেস হবে। আমরা কি দেওয়ার জন্য প্রস্তুত? ওকে। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার অপার মহিমায় পৃথিবীতে এসেছি। ধন্যবাদ জ্ঞাপন করি কোম্পানির চেয়ারম্যান ক্যাপ্টেন ফিরোজ খান স্যার। ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের সকলের আপলাইন, আমাদের সকলের গৌরব, আমাদের মেন্টর, আমাদের শ্রদ্ধা ভাগিনী মারাল এক্সিকিউটিভ, বাংলাদেশের 18 কোটি মানুষের স্বপ্নের ফেরিওয়ালা, যার জন্ম না হলে আজকে বাংলাদেশে ম্যাগনেসা আনাচে কানাচে 64 ডিস্ট্রিক্টে এত দ্রুত ডেভেলপ করতে পারতো না আমাদের সকলের ক্যাপ্টেন নাসিরউদ্দিন চৌধুরী স্যার। উপস্থিত আছেন আমাদের রুবি এক্সিকিউটিভ বৃন্দ, আমাদের গোল্ড এক্সিকিউটিভ বৃন্দ, সিলভার, তারপর আছেন পার্ল, আছেন ব্রোঞ্জ আছেন, এবং আছেন হচ্ছে স্টার এক্সিকিউটিভ। এবং আমি সবচাইতে বেশি যাদেরকে শ্রদ্ধা করি, যারা হচ্ছে ম্যাগনেসা কোম্পানির প্রাণ, যারা ম্যাগনেসা কোম্পানিকে ডে বাই ডে ডেভেলপ করে যাচ্ছে। এই কোম্পানির প্রাণ বলা যায়, এই কোম্পানির হৃৎপিণ্ড, হার্ট বলা যায়, কোম্পানির নিউ ডিস্ট্রিবিউটর বৃন্দ, সবার উদ্দেশ্যে একটা করজোড়ে আশা করছি। আজকের প্রোগ্রামটা যেহেতু অনেক 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 গুরুত্বপূর্ণ, আমি আপনাদেরকে বলবো, যিনি বক্তা তিনি নিজেকে উজাড় করে দিবেন, বাট উজাড় করে নেওয়ার একটা মানসিকতা চাই। ইয়েস অর নো? তাহলে আমাদের স্যার যখন বক্তব্য দেবে আমরা সবাই মোবাইল ফোন চাপবো। ওকে? আচ্ছা, আমাদের কারো মোবাইল ফোন কি বাজবে? আমাদের প্রত্যেকের সাইলেন্ট থাকবে তো? আমাদের প্রত্যেকের মোবাইল ফোন সাইলেন্ট থাকতে হবে। আমরা কোনো অবস্থাতেই ফেসবুকিং, মেসেজিং, হোয়াটসঅ্যাপিং আমরা কোনো কিছু করবো না। আমরা কি রাজি? এই জিনিসগুলো করতে হবে। দেখেন, আপনি যদি কোনো একটা জায়গা থেকে উপযুক্ত শিক্ষা নিতে চান, আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনার ভিতরে ছাত্রত্ব প্রতিষ্ঠা করতে হবে। আমরা কি প্রস্তুত? ছাত্রত্ব প্রতিষ্ঠা করলে না করলে যেটা হবে সেটা হচ্ছে, আপনারা জানেন যে আতশিকা যদি রোদে দেওয়া হয়, নিচে যদি কিছু কাগজ রাখা হয়, কিছু সময় পর কি হয়? আগুন জ্বলে। ইয়েস অর নো? আচ্ছা, ধরেন আপনি কি করলেন, আপনি নিচে কিছু কাগজ রাখলেন, নিচে কিছু কাগজ রাখার পরে আপনি উপরে ম্যাগনিফাই গ্লাসটা ধরলেন, বাট কিছু সময় পর পর আপনি গ্লাসটাকে নাড়াচাড়া করলেন, কখনো কি আগুন ধরবে? আবার আপনি গ্লাসটা ঠিকমতো রাখলেন, বাট নিচ থেকে কাগজকে নাড়াচাড়া করলেন, আগুন কি ধরবে? ক্যাপ্টেন ফিরোজ খান স্যার এখানে কথা বলতেছে, যদি আমাদের ভিতরে ছাত্রত্ব প্রতিষ্ঠিত না হয়, যদি আমরা উপযুক্ত ভাবে এই ট্রেনিং যদি ধারণ না করি, আমরা কি এখান থেকে কোনো চেঞ্জ করতে পারবো? ওকে ডিয়ার অডিয়েন্স, আজকে মূলত বক্তব্য দিব না, আমি আর মাত্র 2 মিনিট কি কথা বলতে পারি স্যার? ওকে, 2 মিনিট কথা বলে আমি শেষ করব। সেটা হচ্ছে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডে আমি কিন্তু মূলত কোনো ট্রেনার না, আপনারা জোর করে আমাকে ট্রেনার বানিয়েছেন। I am the distributor of Magnesa company, যার কারণে আমার আচার আচরণ কথাবার্তা কিন্তু ট্রেনারদের মতো হয় না। একটু বাবু বাবু ভাব, একটু ভাব নিয়ে থাকাটা কিন্তু হয় না। আমি হচ্ছে কি একজন খ্যাপা নেটওয়ার্কার, ইগল টাইপের নেটওয়ার্কার, তাকে ছুতে হবে, তাকে ধরতে হবে, ছিনিয়ে আনতে হবে। সো আমি যেটা মনে করি, ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডে কাজ করতে গেলে যদি আপনি শুধুমাত্র একটা গুণাবলী অর্জন করতে পারেন, আপনার ডায়মন্ড হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। আমরা কি জানতে চাই? দ্যাট ইজ অনলি কনসিস্টেন্সি, অর্থাৎ লেগে থাকা। আপনাকে লেগে থাকতে হবে। বিলিভ অল টাইম মনে রাখবেন যে একটা শস্য দানাকে, কোনো একটা গাছের বীজকে যদি মাটির নিচে দিয়ে রাখা হয়, ওই সময়টা তার জীবনের জন্য একটা ভয়াবহ দুর্বিষহ জীবন হয়ে যায়। দ্যাটস মিন একটা গাছ সাধারণত কি করে? আলো বাতাসের ভিতরে থাকে। ইয়েস অর নো? একে কি করা হয়? বীজটাকে মাটির নিচে দেওয়া, অন্ধকারে দেওয়া, কবরের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়। 20 থেকে 22 দিন পর্যন্ত কবরের ভিতরে থাকে। এরপরে কি হয়? একটু করে সে মাথাটা উঁচু করে দাঁড়ায়। ইয়েস অর নো? এর পরবর্তীতে তাকে কি করতে হয়? রীতিমতো সার কীটনাশক পানি দিতে হয়। গাছটা যখন একটু বড় হয়, ওই গাছটা কি হয়? অনেক ঝড় আসে, অনেক তুফান আসে, অনেক প্রতিবন্ধকতা আসে। যেমন আমার
আপনার জীবনে আসতেছে। ম্যাডনেস আমি আপনি যে স্বপ্ন নিয়ে শুরু করেছি, এই স্বপ্ন পূরণ করতে গিয়ে আজকে আমাদের জীবনে অনেক ধরনের প্রতিবন্ধকতা আসতেছে। মনে রাখবেন যে সাকসেস এমন একটা জিনিস, সাকসেস পাওয়ার জন্য যতটুকু পে করা দরকার, আপনি যদি পে না করেন আপনার জীবনে কখনো সফলতা আসবে না। আমরা কি স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত? ডিয়ার অডিয়েন্স, আপনারা নিশ্চয়ই দেখেছেন সুপারম্যান। আমরা কি দেখেছি? সুপারম্যান যখন আকাশে ওড়ে তখন কি সে এক লাফে আকাশে ওড়ে? নো, সে কি করে? এইভাবে প্রথমে বসে যায়। ইয়েস অর নো? এখন আমাদের লাইফটা এইভাবে বসে গিয়েছে, আমরা এখান থেকে উড়াল দিব, ইনশাআল্লাহ আমরা ডায়মন্ড হব, এই বিষয়ে বিন্দু মাত্র কোনো ডাউট নেই। আমরা কি ডায়মন্ড হতে চাই? আমরা ডায়মন্ড হব, ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত লেগে থাকবো। এমন সৃষ্টিকর্তা আপনি আমাদের প্রত্যেককে কবুল করে নিন, এবং সেই সাথে আমরা যেন আমাদের ইমারেল এক্সিকিউটিভ, আমাদের মধ্যমণি নাসরুদ্দিন স্যারকে সুস্থ, আল্লাহ যেন সুস্থ রাখে, এবং উনি যেন আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে হাত ধরে ওই নিজের হাতে যেন ডায়মন্ডের ক্রেস, ডায়মন্ডের সেলিব্রেশন দিতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে সবার প্রতি আবারও সালাম, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিভ রিস্ক।